সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবার একসাথে বসেছিলেন। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম, জানি ভাই সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাযিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা। দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায় ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাযিল করত কে? আবার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেওয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাযিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে রাগো আর দুই হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন ঘন্টা ধ্বনির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আর যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিল কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাল। জিবরাইলরা দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির বনবন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমর ফারুক বললেন বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। ডানে বায়ে সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি? কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন এইমাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাযিল করেছে কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এইমাত্র আমার উপরে নাযিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? আরো জোরে বলতে হবে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই। ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে। একজনের চিৎকার করে বলতে হবে, তিনি কে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারেও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি আবার ব্যবসা বাণিজ্যের বিষয়ও আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতে চান? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি বানালে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব, মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব, মানে মন। ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে আছে না নাই? কত কথা একটু বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর প্রথমে কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়েরা, খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন, খান তো আপনারা। খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, তা মারলে চিৎকার দিও। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গাও যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকি দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়ে।
সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সৈয়দনা আলী দেখে পায়ে তিল নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়দা। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিল আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটারে ছোটে না, পায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়। আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নেই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটারে নামাজে ধরে রাখার দরকার আছে না? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না? নাই আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক, আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি? বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপসগুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খেয়ে ফেলবে খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন, সল্লু সালাতান মুআত্তিয়া, বিদায়ী নামাজ পড়, আখিরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কও। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়। তো আমার আছে কয় রুম? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে করেন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি জ্ঞান করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না? নাই। আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা পয়েন্টে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সাল্লু সালাতান মুআত্তিয়া, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তাআতিনুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয় না দাঁড়ালে আপনারা সবুজ সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুইলাই সেজদায় দেওয়ার মারে আছেন নাই, 2 সেজদা মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে।
অনেকে প্রথম সাজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সাজদা আছে না নেই? কথা বলে না, আপনাকে ধীরে স্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salat. There is no hastiness in salat. নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস রাশিং নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন। কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাত ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশু আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাফানি বেড়ান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ যেখানে কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল মুসল্লি বা মুসল্লি ওযুখানে ওযু করতেছে, ওযুর মাঝামাঝি কেরাত ধরছে ছোট। উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দিই তাহলে রাকাত মিস। যখন কোনোভাবে ওযু করে দিছে দৌড়, মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় বাইরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং বাইকে 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবে। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কে? বিশ্বনবী মসজিদে নববীতে বসা এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, repeat your salah because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার করো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, আজকে ভালো আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে, আয় তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি। হাত্তা তাতমাইন্না রাকিআন, আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীরস্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরস্থির ভাবে করতে হবে। 3 নাম্বার জামাতে পড়তে হবে। কাজে স্যার সালাতুল জামাআহ তাফদুলু সালাতুল ফাজরি ব27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে বললে কয়দিন বেশি? 27। সপ্তাহ মুফাসসিরে গোরা সব মুখস্থ আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞানও বেশি। চিল্লায় পড়ে আল্লাহ বাহ। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়ব। জামাতে পড়লে মনে এদিক সেদিক যায় না। একা একা বললে মনের মধ্যে কুতকুতি আসে না নাই? একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বে। 4 নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বে। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজে জানে। আসলে না, এজন্য হৃদয়ে টাচ করে না। কি যে আবার শোনাইলে আপনি যেই জানে না। আজীবন বললাম সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা কি জানি না, এরকম আসলে নাই। জানার চেষ্টা করবো এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে। হাত বাঁধা সুন্নাহ, এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা। যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধা নিয়ে আসে না নেই? রফউল ইয়াদাইন,
রুকুতে সেজদা যাওয়ার আগে আল্লাহু আকবার এটা করা সুন্নাহ, তবে হানাফি স্কুল অফে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রফুল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব, যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে, এটাও সালাতের পদ্ধতিতে আছে না নেই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালেও সওয়াব আছে না নেই? পায়ে উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তার পদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়েও বেশি ব্যথা পায়। এমন করে আমিন বলা সুন্নাহ, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। ইদা আম্মানা আল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলে, তোমরা আমিন বলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলা যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আসতে এটা নিয়ে গিলাগিলি করা যাবে? আমিন নিয়ে গিলাগিলি আছে না নাই? আল্লাহ ওদের কিনা দেয় দাম। তাহলে এই ফার্স্ট টিপস যদি মেনে চলে, আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবন মানে অর্থক জিনিস, যেটা অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, ন্যাপ্ত কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়ে, এই যে সুবহানাল্লাহ পড়ছেন সওয়াব আছে না নেই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে এসে ওই ব্যক্তির আমল নামায় ডুবিয়ে। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই 2 ফেরেশতা? জোরে কর, আর জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি যা বলি 2 ঠোঁট দিয়ে যেই শব্দগুলো বের হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেইটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না? আপনি যদি হিন্দি গান শোনেন সওয়াব আছে। দুমা চলে দুম, তুঝে দেখা তুবে জানা সানান, সওয়াব আছে। কথা বলেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেইটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া রাখতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলে। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কালি বাড়ায় দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক। ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যোদ্ধা। একটার পর একটা ট্যাগ আছে না, লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার
বিশ্বনবী বলেছেন তা শায়ের, তুমি কবি। বলেছেন তা কাহেন, তুমি গণো। বলেছেন তা মজনুন, তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই, চিল্লা বলে ঠিক না। এজন্য কে আমারে মৌলবাদী ডাকে, কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়, ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি, চিল্লা বলেন ঠিক না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি চিল্লায় বলে ঠিক না। বসেন, আমাদেরকে অনেক গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পাই না, আমি সলিমুদ্দি আর কলিমুদ্দি জোরে ঠিক কিনা? গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, আমলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই, চিল্লাই ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা অর্থ কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা ছাড়াই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কি না? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তোলেন তো দেখি। ডরাইছে? হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য। হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও, এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো